হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, টপ অফ স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের একটা জব আপডেট নিয়েই ভিডিওটা করছি। এই ফর্মটা বেরিয়েছে 16 এপ্রিল। তো যদিও এটাতে বেশি একটা ভ্যাকান্সি নেই, খুব কম ভ্যাকান্সি, বাট তাও এই জবটা যেহেতু এই সিএসআইআরের অনেকগুলো ভ্যাকান্সি বেরোচ্ছে এবং অনেকে এলিজিবল হবে, এলিজিবিলিটি অনেকেরই থাকবে, এবং সিএসআইআর দিল্লি বা এইসব জায়গায় বিভিন্ন জায়গায় অনেকেই ফর্ম ফিল আপ করছো, সেই জন্য আমি এই জবটাও ভ্যাকান্সিটাও বেরিয়েছে, এটাও আমি তোমাদেরকে একটুখানি তোমাদের সামনে হাইলাইট করে দিচ্ছি যে মানে ব্যাপারটা দেখে নাও একটু। অনেকেই তো ফর্ম ফিল আপ করতে পারো, কারণ প্রিপারেশন তো একই নিচ্ছ। আর দেখো, সিএসআইআর ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি, এটা হচ্ছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে? ব্যাঙ্গালোরে মোটামুটি ব্যাঙ্গালোরে জবটার পোস্টিং ব্যাঙ্গালোর হবে, তবে অল ইন্ডিয়া লায়াবিলিটি থাকবেই জব করার। আচ্ছা, তো ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 16 এপ্রিল থেকে সকাল 9টা থেকে, এবং ফর্ম ফিল আপটা চলবে 20 তারিখ অবধি, ঠিক আছে? 20th মে অবধি ফর্ম ফিল আপটা চলবে, 20th মে অবধি ফর্ম ফিল আপ চলবে। এবার দেখে নাও যে ভ্যাকান্সি কতগুলো আছে। টোটাল ভ্যাকান্সির সংখ্যা খুবই কম, এখানে টোটাল ভ্যাকান্সিস 26টা আছে। ওকে, আমি বলেই দিলাম টোটাল ভ্যাকান্সিস, আগেই বলে দিচ্ছি 26টা রয়েছে। তার মধ্যে যেটা তোমরা করতে পারবে, জুনিয়র সেক্রেটারিয়েট জেএসএ যে পোস্টটা, ঠিক আছে? এই যে জেএসএ যে এই পোস্টগুলো, জেএসএ টোটাল ভ্যাকান্সিস আছে এখানে 21টা, ঠিক আছে? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এসএনপি আর এফ&এ, ঠিক আছে? টোটাল ভ্যাকান্সি আছে 21টা। ওকে, আর জুনিয়র স্টেনোগ্রাফারে ভ্যাকান্সি আছে 5টা। ওকে, তো জুনিয়র জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা, সেখানে এটা পে লেভেল 2 এর জব, আর এটা জুনিয়র স্টেনোগ্রাফারটা লেভেল 4 এর জব। জুনিয়র স্টেনোগ্রাফারের যে জবটা আছে, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের যে জবটা আছে, ওটাতে তোমাদের এজ লিমিট লাগছে 18 থেকে 28 বছর, ঠিক আছে? মানে জেএসএটায়। আর জুনিয়র স্টেনোগ্রাফারটা 18 to 27 ইয়ার্স। এই কোয়ালিফিকেশানটা হচ্ছে 10+2, মানে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, আর 12 or its equivalent, and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DOPT from time to time, ঠিক আছে? মানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, মানে কোনো সার্টিফিকেট দেখাতে হচ্ছে না, বাট তোমাদের 10+2 সার্টিফিকেট থাকলেই হবে, কিন্তু তার সাথে তোমাদের কিন্তু টাইপিং স্পিড মানে কম্পিউটার ইউজ করা এগুলো জানতে হবে। আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলেছে, ডিজায়ারেবল, এটা নট ম্যান্ডেটারি। ডিজায়ারেবলের মধ্যে আছে নলেজ অন কম্পিউটার, প্রেফারেবলি MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এইগুলো। ওকে, এগুলো থাকতে হবে। আচ্ছা, তো এবার দেখো নেক্সট যে ইম্পর্টেন্ট পার্টটা, সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। এখানে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস থাকছে, তাহলে 18 SC/ST কাস্টদের জন্য 5 ইয়ার্স, OBC NCL কাস্টদের জন্য 3 ইয়ার্স, PWBD ক্যান্ডিডেটদের জন্য 10 ইয়ার্স, ঠিক আছে? তো এরকম যথারীতি অ্যাজ পার গভর্নমেন্ট রুল থাকছে। তাহলে 18 থেকে 28, এটা মাথায় রাখবে প্রত্যেকে, যারা অ্যাপ্লিকেবল আছো, যারা এজ লিমিট আছে তাদের। আচ্ছা, এবার দেখো এখানে মোড অফ সিলেকশনটা, মোড অ্যান্ড স্কিম both is attached at annexure A for junior stenographer and attached in annexure junior secretariat assistant annexure A তে, annexure B তে মোড অ্যান্ড স্কিম দুটোই বলা আছে, সেটা আমরা এক্ষুনি দেখে নিচ্ছি। আর ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদের এই ওয়েবসাইটটা দিয়ে, www.nal.res.in। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবে তোমরা। এবং নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে সবাই মানে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? একটাই অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর অ্যাপ্লিকেশন এখানে যে মানে ডকুমেন্টসগুলো লাগবে, যেমন এই প্যারাগ্রাফটায় বলা আছে যে তোমাদের ফটো লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে 50 কেবির মধ্যে, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার লাগবে তোমাদের 50 কেবির মধ্যে, আর সিগনেচারটাও 50 কেবির মধ্যে লাগছে। রেলিভেন্ট সার্টিফিকেট, যেমন DOB বলো, 10th সার্টিফিকেট, 10th মার্কশিট বা 12th মার্কশিট সার্টিফিকেট, ওকে, বা কাস্ট সার্টিফিকেট, এইগুলো তোমাদের লাগছে, ঠিক আছে? এগুলো মানে সব সিঙ্গেল পিডিএফে মার্জড পিডিএফ একটা দিতে হবে, মানে সব সার্টিফিকেটগুলো একটা সিঙ্গেল পিডিএফ করে দিতে হবে, সার্টিফিকেটগুলোর একটা সিঙ্গেল পিডিএফ করে দিতে হবে। সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে, ম্যাক্সিমাম 5 MB সাইজের মধ্যে করে আপলোড করতে হবে, পিডিএফ করে, পিডিএফ করে আপলোড করতে হবে। আচ্ছা, তো ফর্ম ফিল আপ তো 20 তারিখ অবধি করা যাবে। আর অনলাইনে পেমেন্টটা করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SB কালেক্টে,
তো এটা তোমাদের এখানে একটা দেখো লিঙ্ক দেওয়া আছে www.onlinesbi.sbi, এই লিঙ্কটা তোমরা ক্লিক করবে বা এই লিঙ্কটা onlinesbi.sbi কালেক্ট বলে ওয়েবসাইটে ঢুকে তোমরা কর্পোরেট বা ইনস্টিটিউশনের আন্ডারে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবে, তার আন্ডারে কর্ণাটক সিলেক্ট করবে, স্টেট বলে ডিপার্টমেন্টের নাম ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি দেবে এবং সেখান থেকে পারপাস অফ পেমেন্টটা অ্যাপ্লিকেশান ফি রিলেটেড সিলেক্ট করবে। দেওয়ার পরে তোমাদের মেনশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার আসবে, পোস্ট কোড আসবে, আদার ডিটেলস আসবে, ওগুলো দিলেই তোমরা কিন্তু তোমাদের এসবি কালেক্টরের রিসিপ্টটা, এই রিসিপ্টটা তোমাদের এই ফর্ম ফিল আপের জন্য দেখতে পাবে। তো সেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারবে। ওকে, জেনারেলি ইউআর ক্যান্ডিডেটদের জন্য বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা ফিজ লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউবিডি উমেন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কিন্তু কোনো ফিজ লাগছে না। তো সবাই এখানটা হাইলাইট করা আছে নোটিফিকেশান, এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা এখান থেকে ফিজ পেমেন্টের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা দেখে নিতে পারো। ওকে, আর এরপর যেটা বলার অ্যাপ্লিকেশন ফিজের কথাটা তো হয়ে গেল, মেনলি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যেটা বলা তোমাদের তাহলে লেভেল 2 যেটা জেএসএ পোস্টের যে ভ্যাকান্সিটা, যে জেএসএ যেটা লেভেল 2 এর জব, সেটাতে তোমাদের পে স্কেল যেটা লেভেল 2 এর পে স্কেলটা তাহলে 19,900 থেকে 63,200, আর লেভেল 4 মানে জুনিয়র স্টেনোগ্রাফার যেটা জেএস, ওটার পে লেভেলটা হচ্ছে যেহেতু 4, সেজন্য পে স্কেল হচ্ছে 25,500 থেকে 81,100। ওকে, তো এটা হচ্ছে স্যালারি হবে। এবার টোটাল এছাড়াও তোমাদের মানে ডিএ, এইচআরএ, টিএ এটসেট্রা এগুলো তো থাকবে, এগুলো সমস্ত বেনিফিট তোমরা থাকবে। এই বেনিফিটের কথাগুলো ডিটেলসে সব এই পিডিএফটার মধ্যে আছে, যারা পড়তে চাও পড়ে নেবে। নেক্সট এবার যেটাই আসবো সেটা হচ্ছে স্কিম অ্যান্ড মোড অফ এক্সামিনেশন। দেখো প্রথমেই বলি যে স্কিমটা তো হচ্ছে তোমাদের রিটেন হবে, মানে শর্ট লিস্টিং হবে বেসড অন দ্য অ্যাপ্লিকেশন রিসিপ্ট। যদি অ্যাপ্লিকেশন নাম্বার অনেক বেশি হয় তাহলে শর্ট লিস্ট হতে পারে, হায়ার কোয়ালিফিকেশান বা একাডেমিক মার্কসের ওপর বেস করে একটা মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, মানে একটা মেরিট লিস্ট বা শর্ট লিস্টিং একটা হবে, শর্ট লিস্টিং হয়ে যাবে যদি বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফেলে। তো শর্ট লিস্টিং হবে, তারপরে তোমাদের কিন্তু মানে টেস্টের জন্য কল করা হবে। টেস্ট বলতে রিটেন টেস্ট। ঠিক আছে, এবার কম্পিটিটিভ রিটেন এক্সামিনের জেএসের জন্য যে পেপার 1 পেপার 2 দুটো পেপার আছে। পেপার 1টা কোয়ালিফাইং ইন নেচার, মেরিটটা তৈরি হবে পেপার 2 এর বেসিসে। মোড হবে ওয়েমার বেসড হতে পারে বা সিবিটিও হতে পারে। মিডিয়াম অফ কোয়েশ্চেন ইংলিশ অ্যান্ড হিন্দি। স্ট্যান্ডার্ড অফ এক্সাম হচ্ছে ক্লাস 12 স্ট্যান্ডার্ড হবে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 200টা থাকবে। টোটাল টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর পেপার 1-এ থাকবে যেটা কোয়ালিফাইং ইন নেচার 90 মিনিট টাইম থাকবে। মেন্টাল এবিলিটি টেস্ট 100 নাম্বারের, অর্থাৎ ম্যাথ রিজনিং থাকবে। ওকে, 200 মার্কস থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। পেপার 2-তে যেটা থাকবে, মানে এখানে বলে দিয়েছি দেখো, মেন্টাল এবিলিটি টেস্ট হচ্ছে ইনক্লুড জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্ট এটসেট্রা। পেপার 2 যেটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ 50-50 করে থাকবে, 3 নম্বর করে থাকবে, 150 নম্বর টোটাল হবে। এখানে 1 মার্ক নেগেটিভ থাকবে। ঠিক আছে, বোথ পার্টের জন্যই। আর প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার যেটা দিতে হবে, এইটার ওপরেই, এই পেপার 2 এর ওপরেই মেরিট লিস্ট হবে, সেটা 35 ওয়ার্ড পার মিনিট অ্যান্ড হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট। ওকে, তো এইগুলো, এটা ছিল জেএসের জন্য। আর জুনিয়র সেক্রেটারিয়েটের অ্যাসিস্ট্যান্টের জন্য সেম টাইপ অফ, এখানে পেপার 1 আর পেপার 2 এর আলাদা করে দেওয়া আছে। পেপার 1 ওখানে মানে অনলি 1 পেপার উইথ 3 পার্টস, একটাই পেপার 3টে পার্ট হবে। ওকে, মেরিট কিন্তু তৈরি হবে স্টেনোগ্রাফিতে। প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি উইল বি কোয়ালিফাইং ইন নেচার। স্টেনোগ্রাফি টেস্ট হবে কিন্তু। ওকে, স্টেনোগ্রাফি টেস্ট হবে এরপরে। আর যেটা বলার, তোমাদের কাছে অনেকেরই প্রশ্ন থাকে যে এরপরে মানে রিটেনের পরে তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডিভি হবে। ওকে, তারপরে ফাইনাল সিলেকশনটা হবে। প্রফিসিয়েন্সি টেস্টটা হয়েছে তোমাদের জেনারেলি জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। আর একটা কথা যে এক্সাম সেন্টার নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে। এক্সাম সেন্টারটা মোস্ট প্রবাবলি বা টেন্টেটিভলি বলবো বা মোস্ট প্রবাবলি বলবো এটা ব্যাঙ্গালোরেই হতে পারে। ঠিক আছে, এটা ব্যাঙ্গালোরেই হতে পারে। অল টেস্ট আর এক্সপেক্টেড টু বি কন্ডাক্টেড ইন ব্যাঙ্গালুরু।
ঠিক আছে। বাট সেন্টার ক্যান বি চেঞ্জড বাই কম্পিটিটিভ অথরিটি, বাট এটা বেঙ্গালুরুতে হওয়ার চান্সই প্রবল। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও, টাইমের মধ্যে করে দিও। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 500 টাকা ফিজ লাগছে, কিন্তু এসসি এসটি উমেন, ফিমেল ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফিজ লাগছে না। ওকে, ডিটেলস আরও জানার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করো। থ্যাংক ইউ।